অর্থাৎ কসবার দিকে একটু আগে আপনাদেরকে বলছিলাম, সময় যত এগোচ্ছে কসবা কাণ্ডের পরতে পরতে রহস্যে কিছুটা হলেও উন্মোচনের চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবার যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব, নির্যাতিতার বয়ানের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই মিলতে শুরু করেছে যে সমস্ত তথ্য প্রমাণ পুলিশ সংগ্রহ করেছেন সেগুলো। এবং জানা যাচ্ছে যেদিন ঘটনা ঘটেছিল সেদিন অসুস্থ হয়ে পড়েছিলেন ওই নির্যাতিতা, অর্থাৎ 25 তারিখ তিনি ইনহেলার চেয়েছিলেন এবং ওই কসবা ল কলেজের সামনের যে দোকান থেকে ইনহেলার কেনা হয়েছিল সেই তথ্য প্রমাণও জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা। এমনকি ইউপিআই পেমেন্ট করা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কথা বলি, সুচারু মিত্র রয়েছে আমাদের, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কসবার দিকে আমরা নজর রেখেছি এবং কসবার ঘটনায় সময় যত এগোচ্ছে ততই কিন্তু পরতে পরতে রহস্যের উন্মোচন হচ্ছে। নির্যাতিতার বয়ানের সঙ্গে ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ সেটাও কিন্তু মিলে গিয়েছে, অর্থাৎ নির্যাতিতা যে বয়ান দিয়েছিল তার সঙ্গে সিসিটিভির ফুটেজের যে তথ্য প্রমাণ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা সেটা ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। পাশাপাশি নির্যাতিতার জন্য ইনহেলার কেনা হয়েছিল কারণ তার বারবার প্যানিক অ্যাটাক হচ্ছিল। সে তাকে হাসপাতালে ভর্তির জন্য অনুরোধ করেছিল, অভিযুক্তের পায়ে পর্যন্ত সে পড়েছিল, কিন্তু তাকে কোনোভাবেই কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কিংবা ডাক্তার দেখানো হয়নি। কিন্তু যখন তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছিল তখন সে একটা ইনহেলার চায় এবং সেই ইনহেলার জয়ীব আহমেদ কিন্তু কিনে এনে দিয়েছিল। কোথা থেকে কিনেছিল? কসবা ল কলেজের সামনের যে মেডিসিনের দোকান সেখান থেকেই কেনা হয়েছিল এই ইনহেলার এবং সেখানকার পেমেন্টও কিন্তু মেটানো হয়েছিল ইউপিআই দিয়ে এবং জয়ীব আহমেদ সে পে করেছিল ওই দোকানে, তেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং কসবা কাণ্ডে আরো নতুন যে 6টি ধারা ইতিমধ্যে সংযুক্ত করেছে পুলিশ সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যার মধ্যে অপহরণের ধারাও কিন্তু সংযুক্ত করা হয়েছে। আর এবার যে প্রমাণ বা যে খবর আমরা আপনাদের সামনে রাখবো, নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে তথ্য প্রমাণ। নির্যাতিতার জন্য ইনহেলার কেনা হয়েছিল দোকান থেকে, তার সত্যতাও মিলেছে। আর যে দোকান থেকে ইনহেলার কেনা হয়েছিল বা সেই দোকান থেকেই কিন্তু বা সেই দোকানের সামনে থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আগেও যখন কথা হয়েছে আমরা বলছিলাম যে কসবা কাণ্ড এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই কসবা কাণ্ডের ডেভেলপমেন্ট হচ্ছে। এই মুহূর্তে নতুন তথ্য, নতুন ব্রেকিং আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, তুমি বিস্তারিত জানাও। দেখো, নির্যাতিতার বয়ানের সঙ্গে তথ্য প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। তদন্ত করতে নেমে পুলিশ যেটা জানতে পারলো, এই যে দোকান, এই দোকান থেকেই কেনা হয়েছিল ইনহেলার। যখন শ্বাসকষ্টে জর্জরিত ওই নির্যাতিতা বলে যে তাকে একটা ইনহেলার এনে দিতে হবে, তখন জয়ীব আহমেদ নামের ওই ছেলেটি কলেজ থেকে বেরিয়ে এখানে আসে এবং ইউপিআই পেমেন্ট করে একটি ইনহেলার নিয়ে যায়। এই ইনহেলার নেওয়ার পর মেয়েটির শ্বাসকষ্ট থামে, তারপর আবার ধর্ষণ শুরু হয়। ফলে এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা পরতে পরতে তথ্য প্রমাণ একেবারে মিল পাচ্ছেন। নির্যাতিতার যে এফআইআর বা যা বয়ান ছিল তার উপর ভিত্তি করে তদন্ত প্রক্রিয়ায় নামে তারা, এবং তখনই তারা জানতে পারেন হ্যাঁ ইনহেলার কেনা হয়েছিল। এবং কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিট 85/1 ইথন ফার্মা কেমিস্ট এবং ড্রাগিস্ট এই দোকানের সামনে চলে আসেন জয়ীব আহমেদ নামে ওই ছেলেটি। সেই দোকানটির ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই এই দোকানের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করেছে পুলিশ আধিকারিকরা তদন্তের স্বার্থে এবং নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। জুলেখা, আর প্লাস নিউজের পর্দায় যে ছবি দেখতে পাচ্ছ, নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে যে এই দোকানে এসে জয়ীব আহমেদ তিনি সন্ধ্যের মুখে একটি ইউপিআই পেমেন্ট করেন এবং ইউপিআই পেমেন্টে ইনহেলারের দাম দেওয়া হয়। ইনহেলার কেনা হয়েছিল এই দোকান থেকে এবং নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে কসবা ল কলেজ থেকে একদম হাফ কিলোমিটারও নয় তার মধ্যে এই দোকানটি। এবং ইতিমধ্যেই আবারও দেখাবো, আমার ক্যামেরা পার্সন প্রসেনজিৎকে বলবো দোকানের ছবিটা তুলে ধরার জন্য। এই ইথন ফার্মা থেকেই জয়ীব কিন্তু ওই নির্যাতিতা মহিলার জন্য কিনে নিয়ে যান ইনহেলার। এবং এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, যে দোকান কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিট 85/1 এবং এখান থেকেই ইউপিআই পেমেন্ট করে নিয়ে যাওয়া হয় সেই ইনহেলার এবং গার্ড রুমে গিয়ে ইনহেলারটা দেওয়া হয় ওই নির্যাতিতার কাছে। ইনহেলার নেওয়ার পর খানিকটা সুস্থ বোধ করে ওই নির্যাতিতা এবং তারপরেই আবার পাশবিক অত্যাচার তার উপর শুরু হয়, ধর্ষণ শুরু হয়। এমনটাই কিন্তু সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে।
ফলে দোকানের কর্মকর্তার সঙ্গে কথা বলে দোকানে সিসিটিভি, সেদিনকার সিসিটিভি যেমন সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ মনোজিৎকে হেল্প করা হয়েছে যেভাবে, এবং যে হেল্প করেছে জয়ীব আহমেদ, সেই তথ্য প্রমাণ কিন্তু মিলেছে এবং তার উপর তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। কিন্তু এটা ঠিক নির্যাতিতা যা যা বয়ান দিয়েছেন, যেভাবে পুলিশের কাছে এফআইআর করেছেন, ঠিক প্রত্যেকটি ক্ষেত্রেই তার তথ্য প্রমাণ মিলে যাচ্ছে হুবহুভাবে। এক্ষেত্রেও ইনহেলার কেনা হয়েছিল, তার পেমেন্ট হয়েছিল ইউপিআইয়ে, পেমেন্ট করেছিলেন জয়ীব আহমেদ, মনোজিৎ মিশ্রের ওই সঙ্গী বা সাকরেদ বলা যেতে পারে। আমরা জানি যে ইতিমধ্যেই এই মামলাতে 6টি ধারা আরও সংযুক্ত হয়েছে, অপহরণের ধারাও সংযুক্ত হয়েছে, বিএনএস 140 সেকশন 3, বিএনএস 142, এছাড়াও বিএনএস 170, আরও 2টি ধারা, মোট 6টি ধারা সংযুক্ত হয়েছে নতুন করে অপহরণের, এবং সব মিলিয়ে গণধর্ষণের ধারাও সংযুক্ত করে কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। কসবার সেই দোকানের ছবি আমরা দেখাচ্ছি যেখান থেকে নির্যাতিতাকে প্রথম পর্যায়ে ধর্ষণের পর দ্বিতীয় পর্যায়ে ধর্ষণের আগে এখান থেকে ইনহেলার কেনা হয়েছিল তার শ্বাসকষ্ট কমানোর জন্য। মনোজিৎ মিশ্রের সঙ্গী জয়ীব আহমেদ সেই ইনহেলার কিনেছিলেন বলে তথ্য প্রমাণ রয়েছে। সুচারু, খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইছি, জয়ীব আহমেদ ওই দোকানে কখন ইনহেলার কিনতে এসেছিল? দোকানদার কিংবা যারা দোকানে স্টাফ রয়েছে তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে, কিংবা দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা কি কিছু জানাতে পারছেন? যেটা তোমাকে জানিয়ে রাখি, তদন্তের স্বার্থে যখন তখন যে কেউ পাবলিক ডোমেনে মন্তব্য করতে পারেন না। এক্ষেত্রেও তদন্তকারী আধিকারিকরা সেই দোকানদারের মালিক বা দোকানদারের কর্তৃপক্ষ যিনি রয়েছেন প্রোপাইটার, তাকে বলে গিয়েছেন তদন্তের স্বার্থে বাইরে মুখ না খোলার জন্য। সে কারণেই আমরা দোকানের বাইরে থেকে ছবিটা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই এই দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ হয়েছে। আবারও তোমায় বলবো, ঘটনার দিন সন্ধেবেলায় এখান থেকে জয়ীব ইনহেলার কিনেছিল, সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবং ইনহেলার যে এই দোকানে কিনতে এসেছিলেন জয়ীব, সেই তথ্য প্রমাণ সিসিটিভির ফুটেজ ধরে পেয়ে গেছে পুলিশ। তথ্য প্রমাণ নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলছে। আবারও বলবো, এই মুহূর্তে দোকানের মালিক বা কর্তা ব্যক্তি যারা রয়েছেন তদন্তের স্বার্থে পাবলিক ডোমেনে তারা মন্তব্য করতে পারবেন না। পুলিশের ইনস্ট্রাকশন রয়েছে, কারণ প্রয়োজনে তাদেরকেও আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু এই ফার্মেসি থেকেই, একদম ল কলেজের পাশে এই ফার্মেসি থেকেই ইনহেলার কেনা হয়েছিল, তার যথেষ্ট তথ্য প্রমাণ এবং ইউপিআই পেমেন্টের যে বিল, সেই বিল মেমোরিও পাওয়া গেছে। ফলে সব কিছু তথ্য বিশ্লেষণ করে পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করছে। একেবারে নজর রাখো সুচারু, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ, এবং দর্শকদের যে দোকান থেকে ইনহেলার কিনেছিল জয়ীব আহমেদ, সেই দোকানের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি ছিল, এবং সেই ছবিটাও দেখালাম। এবং আমি প্রশ্ন করেছিলাম সুচারুকে কখন জয়ীব সেখানে গিয়েছিল, কিন্তু তদন্তের স্বার্থে, কিন্তু যেহেতু একটা তদন্তাধীন বিষয় বা পুলিশ তদন্ত করে দেখছে, তার জন্য এই বিষয়ে পুলিশের নির্দেশ ছাড়া কোনো রকম ভাবে মুখ খোলা যাবে না, তেমনটাও আপনাদেরকে জানিয়ে রাখি। তবে যে দোকান থেকে কেনা হয়েছিল এই ইনহেলার, ওই নির্যাতিতার বারবার অনুরোধের পর তখন সেই দোকানের সামনের ছবিটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আরো একবার জানিয়ে রাখি, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেছিল জয়ীব আহমেদ। আরো একবার জানাচ্ছি, নির্যাতিতার বয়ানের সাথে মিলে যাচ্ছে কিন্তু তথ্য প্রমাণ। মানে আপনাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম যে নির্যাতিতার যে তথ্য দিয়েছিল সিসিটিভির ফুটেজ থেকে কিন্তু সেই তথ্য প্রমাণ একেবারে হুবহু মিলে যাচ্ছে। সে জানিয়েছিল যে ওই দিন ঘটনার সময় 4 জন ছিল, সেটাও কিন্তু সিসিটিভি ফুটেজে বন্দী হয়েছে, সেটাও দেখা গিয়েছে। মূল দরজা বন্ধ ছিল কলেজের, সেটাও কিন্তু সিসিটিভি তথ্য অনুযায়ী সামনে এসেছে। আর এবার নির্যাতিতাকে যে বয়ান ছিল যে জয়ীব আহমেদ তাকে ইনহেলার এনে দিয়েছিল, সেই তথ্যটাও কিন্তু মিলে গিয়েছে, এবং ইউপিআই পেমেন্ট করা হয়েছিল তার তথ্যও কিন্তু পেয়েছেন তদন্তকারীরা। অর্থাৎ কসবা কাণ্ডে সময় যত এগোচ্ছে, তদন্ত যত ত্বরান্বিত হচ্ছে, তত একাধিক খবর সামনে আসছে, এবং প্রত্যেকটা বিষয় নির্যাতিতার বয়ানের সঙ্গে পুলিশের সংগ্রহ করা বা তদন্তকারী আধিকারিকদের সংগ্রহ করা যে তথ্য, প্রত্যেকটা বিষয় মিলে যাচ্ছে। ফলে তদন্তের গতি কিন্তু একেবারে ঠিক দিকে রয়েছে, এটা আমরা বলতে পারি। আপনারা জানেন যে প্রথমে 5 সদস্যের সিট গঠন করা হয়েছিল, পরে তদন্তের স্বার্থে কিন্তু সিটের সংখ্যা বা সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। বর্তমানে 9 সদস্যের সিট কিন্তু এই ঘটনার তদন্ত করছে।